আমার স্ত্রীর সাথে যে সে পরকীয়া করেছে, আমি এটার সুষ্ঠু বিচার চাই। মোবারক হোসেন শ্যামল এখন সে দাবি করতেছে রূপামণি ফার্নিচারে নাকি সে আমার সাথে শেয়ার। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, রূপামণি ফার্নিচার এবং নাবিল ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার কোথাওতে সে কোনো শেয়ার নাই। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটার প্রোপাইটার আমি মোস্তফা মিদা নিজে। তাহলে সে কিভাবে সেটা শেয়ার দাবি করে? বলতেছে সে রূপামণি ফার্নিচার নাকি তার মেয়ের নামে। মূলত রূপামণি ফার্নিচার হলো আমার বাস্তির নামে, প্রোপাইটার হলো আমি মোস্তফা মিদা। নাবিল ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার সেটাও আমার বাতিজার নামে, প্রোপাইটার হলো আমি মোস্তফা। এবং আমি আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলতে চাই, সে যদি আমাকে কোনো রকম কোনো প্রকার কোনো ডকুমেন্টস দেখাইতে পারে যে হলো আমি তার সাথে পার্টনার আছি রূপামণি ফার্নিচারের, তাহলে আপনাদের মাধ্যমে আমি তার টাকা পরিশোধ করে দিব। এবং তার সাথে আমার জমি নিয়ে যে একটা, আপনারা জানেন যে আমি তার কাছ থেকে 70 লক্ষ টাকার একটা জায়গা কিনেছিলাম, কিন্তু সে আমাকে বলেছিল এবং দখলও দিয়েছিল জায়গাটা সামনের অংশে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে এটাই, আমার ক্ষমতা না থাকায় এবং তাকে অতি বিশ্বাস করার কারণে সে আমাকে বলতেছে আমার জায়গাটা নাকি পিছনের অংশে। তো যদি আমার জায়গা পিছনের অংশে থাকে আমার কোনো আপত্তি নাই, আমার যেখানে জায়গা আমি সেখানেই জায়গা নিব। কিন্তু আমি এখন হলো আমার স্ত্রীর সাথে যে সে পরকীয়া করেছে, আমি এটার সুষ্ঠু বিচার চাই। আমি মোহাম্মদ মোস্তফা মিদা, শ্রীপুর পৌরসভার একজন সাধারণ ব্যবসায়ী। আজ এক বুক খুব বিচারহীনতার আর্তনাদ এবং চরম নিরাপত্তাহীনতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আজ আমি আমার জীবন ধ্বংসকারী এক চিহ্নিত অপরাধী মুখোশ উন্মোচন করতে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে আপনাদের দ্বারস্থ হয়েছি। দীর্ঘদিন ধরে আমি শ্রীপুরে সততার সাথে ব্যবসা করে আসছি, কিন্তু আমার সুখে শান্তিতে ভরা পরিবারটিতে নজর পড়ে শ্রীপুর পৌরসভার 7 নং ওয়ার্ডের তথাকথিত জামাত নেতা ও স্বঘোষিত কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন শ্যামলের সে রাজনৈতিক প্রভাব ও সে ক্ষমতার দাপট খাটিয়ে আমার স্ত্রীর সাথে অনৈতিক পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়। একজন ধর্মীয় রাজনৈতিক দলের সাবেক নেতা ও জনপ্রতিনিধি পদপ্রার্থী এমন চরম চরিত্রহীন ও অনৈতিক আচরণ সাজে না। সংসারটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একজন স্বামী হিসেবে আমি যখন এই চরম অন্যায়ের প্রতিবাদ করি, তখন মোবারক হোসেন শ্যামল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর চওড়া হয়। গত 25 মে 2026 ইং সোমবার আনুমানিক রাত 9:30 আমাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় ও বুকে নৃশংসভাবে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ঘটনার দিন অর্থাৎ 25 মে 2026 তারিখ সন্ধ্যা 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার ও প্রকাশ করলেই এই বর্বর হামলার সততা ও তার অপরাধের অকাট্য প্রমাণ মিলবে। হাসপাতাল থেকে ফেরার পর আজ আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্ষমতার গরমে মোবারক হোসেন শ্যামল আইন কানুন বা সমাজের তোয়াক্কা না করে আমাকে এবং আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একজন ব্যবসায়ী হয়ে আজ আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ ও আতঙ্কিত। যে ব্যক্তি অন্যের সংসার ধ্বংস করে পরকীয়ায় লিপ্ত হয় এবং প্রতিবাদ করলে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করে, সে কিভাবে জনগণের নেতা বা কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার যোগ্যতা রাখে? আমি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে এর বিচার চাই। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে সন্ত্রাসী ও চরিত্রহীন মোবারক হোসেন শ্যামলকে গ্রেফতার করা হোক। আমার উপর হওয়া কাপুরুষচিত্র হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক। একটি পরিবার ধ্বংস ও আমাকে হত্যার চেষ্টার অপরাধে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
আইন সবার জন্য সমান। কোনো রাজনৈতিক তকমা বা ক্ষমতার থাপড় দেখিয়ে কেউ যেন পার না পায়। আমি বিশ্বাস করি আপনাদের ক্ষুরধার লেখনের মাধ্যমে এই অন্যায়ের শিকার একজন ব্যবসায়ী ন্যায় বিচার পাবে। মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। বিনীত নিবেদক মোহাম্মদ মোস্তফা মিদা, ব্যবসায়ী, শ্রীপুর পৌরসভা, গাজীপুর। তারিখ 1/6/2026।